রাধে রাধে বন্ধুরা, আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজির একটা প্রশ্ন উত্তর পর্বের ভিডিওতে ভক্তরা একের পর এক তাদের মনের কথা মহারাজজির সামনে প্রকাশ করছে এবং মহারাজজি সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে। তো সবার প্রথম ইন্দোর থেকে আসা রাজু সাইনি নামে একজন ভক্ত মহারাজজিকে জিজ্ঞাসা করছে, রাধে রাধে মহারাজজি, আমাদের একটু বুঝিয়ে বলুন, আমাদের আত্মা তো ভগবানেরই রূপ, সে তো অমর, তার কখনো মৃত্যু হয় না, কিন্তু আমাদের যে মন আছে সেই মন তো শরীর মারা যাওয়ার সাথে সাথেই এই পৃথিবীতেই শেষ হয়ে যায়, তাই না? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, না না, এই কথা তোমাকে কে বলেছে? কোন ধর্মের বইতে তুমি এমন কথা পড়েছ যে মানুষের মন শরীর মারা যাওয়ার সাথে সাথেই মরে যায়? নিজের মনের ইচ্ছা মতো তো আর যা খুশি তাই বলা যায় না, আর এই পুরো খেলাটাই তো মনের খেলা। তাই আমাদের আত্মা কখনোই মরে না, আর সেই আত্মা অন্য কেউ নয়, সেই আত্মা হলে তুমি নিজেই। কিন্তু তুমি তোমার আসল পরিচয় ভুলে গিয়েছ। তুমি নিজেকে এই নশ্বর শরীর আর চঞ্চল মনের সাথে এক করে ফেলেছ, আর সেই কারণেই তোমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। তাই এই মন কখনোই মরে না, আর এই মন মানে হলো আমাদের ভেতরের শরীর বা সূক্ষ্ম শরীর। যখন মানুষ মারা যায় তখন শুধু এই বাইরের চামড়ার শরীরটাই এই পৃথিবীতে পড়ে থাকে। যেমন যখন তুমি রাতে খুব গভীর ঘুমে থাকো, তখন তোমার এই বাইরের শরীরটা তো বিছানাতেই পড়ে থাকে এবং তোমার চারপাশের কোনো খেয়ালই থাকে না। কিন্তু যখন তুমি স্বপ্ন দেখো, তখন তো স্বপ্নে তোমার আরেকটা শরীর থাকে, তাই না? স্বপ্নে কেউ যদি তোমাকে মারে বা তোমার কোনো বিপদ হয়, তাহলে তোমার কিন্তু সত্যিই খুব ভয় লাগে আর কষ্ট হয়। অথচ বাস্তবে তখন কিন্তু তোমার কোনো কষ্টই হচ্ছিল না, তাও তুমি কষ্ট পাচ্ছিলে। ঠিক একইভাবে মৃত্যুর পর এই বাইরের শরীরটা পৃথিবীতে পড়ে থাকে, কিন্তু মানুষের মন, বুদ্ধি আর অহংকার নিয়ে তৈরি হয় একটা ভেতরের শরীর। এই শরীরটা আমাদের সারা জীবনের সমস্ত ভালো আর খারাপ কাজের ফল সাথে নিয়ে স্বর্গ বা নরকে যায়। সেখানে গিয়ে নিজের কাজের ফল ভোগ করে সে আবার এই পৃথিবীতে নতুন শরীর নিয়ে জন্ম নেয়। এইভাবে জন্ম আর মৃত্যুর চাকা চলতেই থাকে। তাই মহারাজজি বলছেন, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। অর্থাৎ এর মানে হলো বারবার জন্ম নেওয়া, বারবার মারা যাওয়া এবং বারবার মায়ের গর্ভে গিয়ে শয়ন করা। কিন্তু এই কষ্টের চক্র থেকে বেরোনোর জন্যই আমরা এই সুন্দর মানব জন্ম পেয়েছি। আমরা যদি খুব মন দিয়ে ভগবানের নাম গান করি, তবেই এই চক্র ভাঙতে পারব। মহারাজজি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ এর মানে হলো, ভগবানের এই মায়া পার হওয়া খুব কঠিন। কেবলমাত্র ভগবানের চরণে সম্পূর্ণ আশ্রয় নিলেই এই মায়া নদী পার হওয়া যায়। তাই দিন রাত ভগবানের নাম নাও। আর এই মায়া কি কোনো ছোট বাচ্চাদের খেলা যে 2-4 বার তুলসীর মালা জপ করলেই তুমি মায়া থেকে মুক্ত হয়ে যাবে? একমাত্র খুব মন দিয়ে ভগবানের নাম নিলেই তবে মন শান্ত হয়। তাই তুমি রোজ নাম জপ করো, ভালো মানুষদের সাথে মেশো, ভালো বই পড়ো আর মানুষের উপকার করো, তাহলে দেখবে মনে খুব শান্তি পাবে। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো, পাঞ্জাব থেকে আসা ঋতুজি নামে এক ভক্ত জিজ্ঞাসা করছেন, রাধে রাধে মহারাজজি, এই পৃথিবীতে তো সবকিছুই ভগবানের ইচ্ছায় হচ্ছে, তাহলে আমরা যে কাজগুলো করছি সেগুলোর ভালো বা খারাপ ফল আমাদের কেন ভোগ করতে হচ্ছে? সবই তো ভগবানের ইচ্ছা। এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, তুমি যখন তোমার নিজের ইচ্ছে মতো কাজ করা বন্ধ করে দেবে, তখন তোমার ফল ভোগ করাও বন্ধ হয়ে যাবে। তুমি কি ভেবেছ যে তুমি সত্যি সত্যি ভগবানের ইচ্ছায় চলছ? একদম নয়। তুমি আসলে তোমার নিজের ইচ্ছায় এবং নিজের মনের কথায় চলছ। তাই যতক্ষণ না মানুষ নিজের মনকে মেরে ভগবানের কথা না শুনছে বা ভগবানের পথে না চলা শুরু করছে, ততক্ষণ একজন মানুষকে তার নিজের করা কাজের ফল ভোগ করতেই হবে। তাই শাস্ত্রে বলা আছে, অবশ্যমেবা ভোক্তব্যং কৃতং কর্মা শুভাশুভম। অর্থাৎ এর মানে হলো, তুমি যে ভালো বা খারাপ কাজ করবে তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। যেমন ভালো কাজ করলে তুমি ভালো ফল পাবে, আর খারাপ কাজ করলে তোমাকে খারাপ ফল ভোগ করতে হবে। তাই তুমি নিজে সব কাজ করবে আর দোষটা ভগবানের ঘাড়ে চাপিয়ে দেবে, এমনটা তো আর হয় না।
তবে যখন তুমি তোমার মন আর অহংকার পুরোপুরি ভগবানকে সঁপে দেবে, তখন তুমি যাই করো না কেন তোমার আর কোনো পাপ লাগবে না, কারণ তখন তোমার আর মনেই হবে না যে কাজটা তুমি নিজে করছো। তাই তুমি যদি সত্যি এমন অবস্থায় পৌঁছো যে যা হচ্ছে সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, তাহলে তো তোমার দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হতেই পারে না। আর খারাপ কাজ না হলে কোনো পাপও হবে না, আর পাপ না হলে জীবনে কোনো কষ্টও আসবে না। তারপর মহারাজজি বলছেন, অনেকেই যুক্তি দেয় যে ভগবানের ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না, তাহলে সব পাপও তো ভগবানেরই ইচ্ছা। আর এই কথা যদি তুমি মানো, তাহলে তো তোমাকে এটাও মানতে হবে যে মানুষের রোগ ব্যাধি, দুঃখ কষ্ট আর পুলিশের হাতে লাঠিপেটা খাওয়া সবই ভগবানের ইচ্ছা। তারপর মহারাজজি একটা গল্প শুনিয়ে বলছেন, অনেক দিন আগে এক পণ্ডিত মশাই ছিলেন। তিনি খুব সুন্দর একটা ফুলের বাগান বানিয়েছিলেন। সেখানে একদিন একটা গরু চড়তে চড়তে ওই বাগানে ঢুকে পড়ে। পণ্ডিত মশাই তখন একটা পাথর ছুঁড়ে মারেন, আর ওই গরুটা দুর্ভাগ্যবশত মারা যায়। গো হত্যার পাপ তখন পণ্ডিতের সামনে এসে দাঁড়ায়। পণ্ডিত মশাই কিন্তু খুব চালাক ছিলেন। তিনি ভাবলেন, ধর্ম বইতে লেখা আছে আমাদের হাতের মধ্যে দেবতা ইন্দ্র বাস করেন। তাই পণ্ডিত মশাই বুদ্ধি করে বললেন, আমি তো গরুকে মারিনি, দেবরাজ ইন্দ্র মেরেছেন, কারণ পাথরটা তো হাতে করেই ছোড়া হয়েছিল। তখন সেই গোহত্যার পাপ সোজা দেবরাজ ইন্দ্রের কাছে চলে গেল। সব শুনে দেবরাজ ইন্দ্র একটা ছদ্মবেশ ধরে একজন ব্যবসায়ীর রূপ নিয়ে ওই পণ্ডিতের বাগানে এলেন। তিনি পণ্ডিতকে নমস্কার করে বললেন, বাহ, কি সুন্দর বাগান, এটা কে বানিয়েছে? তখন পণ্ডিত খুব অহংকার করে বুক ফুলিয়ে বললেন, আমি বানিয়েছি। ইন্দ্র আবার চারপাশ দেখে বললেন, এই সুন্দর কুয়োটা কে বানিয়েছে? পণ্ডিত আবার বললেন, আমি বানিয়েছি। তখন ইন্দ্র আসল রূপ ধরে হেসে বললেন, ও আচ্ছা, বাগানের সব ভালো কাজগুলো তুমি করেছ, আর গরু মারার সময় সেটা ইন্দ্র করেছে। তারপর ইন্দ্রের নির্দেশে গো হত্যার পাপ সেই পণ্ডিতের ওপর চেপে বসে। তাই বন্ধুরা, সবসময় মনে রেখো, ভগবানের সাথে কোনো চালাকি চলে না। যখন আমরা ভালো কাজ করি তখন বলি আমি করেছি, আর খারাপ কাজ করলে বলি সব ভগবানের ইচ্ছা। এটা একদম ভুল ধারণা। তাই সবার প্রথমে জীবনে অনেক ভালো কাজ করে খারাপ কাজগুলোকে জীবন থেকে দূরে সরাও। তারপর ভালো কাজগুলোও যে তুমি নিজে করছো, সেই অহংকারটাও মন থেকে একদম ছেড়ে দাও। শুধু মন দিয়ে ভগবানের নাম জপ করো, তাহলেই একদিন তুমি ভগবানকে পেয়ে যাবে এবং জীবনের সব দুঃখ কষ্ট থেকে চিরকালের মতো মুক্তি পাবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর কেমন লাগলো আজকের এই প্রশ্নোত্তর পর্ব, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দাও। তাহলে বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। রাধে রাধে।